বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি এখানে বানাচ্ছি ঠেকুয়া। চলো বানানো যাক। প্রথম থেকে আমি এখানে নারকেল কুচি করে রেখে নিয়েছি। এখানে আমি কাঁচা বাদাম ইউজ করেছি, ভালো করে কুচি করে নিচ্ছি। এখানে আমি আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। তার সাথে একটু পানমহুরি দিয়ে দিলাম, সামান্য নুন, আর ওই গুঁড়ো করা বাদামগুলো। নারকেল কুচি, মিহি করে নারকেলটা কুচি করবে, নাহলে মুখে অনেক লাগবে। একটু মতন কিচিমিচি, অনেকটা পরিমাণ চিনি, যেহেতু মিষ্টি লাগে। কম চিনি দিলে কিন্তু মিষ্টি লাগবে না, খেতে ভালো লাগবে না। ভালো করে মিক্স করে নেবে। আমি এখানে রিফাইন তেল ইউজ করছি। তারপর সুজি, পরিমাণ মতো সুজি খাস্তা করার জন্য। ভালো করে আটাটার সাথে মিক্স করে নেবে, যেমন এমনি ডাব ডাব হয়। তারপর পরিমাণ মতো জল দিতে থাকবে, ভালো করে সেনে নেবে। অল্প শক্ত শক্ত করে মাখবে, যেমন বেশি নরম যেমন না হয়। মাখা হয়ে গেলে 1 ঘন্টার মতো থালা ঢাকন দিয়ে রেখে দেবে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আবার ভালো করে মেখে নেবে। আমি এখানে লিচি কেটেছি, নিজের ইচ্ছা মতো লিচি কাটবে, ছোট বড়। একটা ভালো শেপ দিয়ে দেবে। যাতে দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমি পাতা ডিজাইন করছি, তার জন্য আমি এখানে কাঠি দিয়ে একটি পাতার শেপ করে নিলাম। এখানে আমি সবগুলো একেবারে তৈরি করে রেখে নিলাম। এইদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। হালকা তেল গরম হয়ে গেলে হালকা আঁচে সব ঠেকুয়াগুলো ছেড়ে দিলাম। হালকা আঁচে করে ভাজবে, নাহলে ভিতরেরটা সিদ্ধ হবে না। লাল লাল করে ভেজে নেবে। এমনি লাল লাল হয়ে গেলে তুলে নেবে। আমার এখানে পেপার ইউজ করার ছিল, কিন্তু আমি পেপার পাইনি বলে এইখানে আমি কাপড় ইউজ করেছি। দেখো আমাদের কমপ্লিট। একবার বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ।